রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ খণ্ড রন্ধ্রে যুদ্ধ। দ্বিতীয় পরিচ্ছেদ। নির্মল কুমারীর অগাধ জলে ঝাঁপ। এদিকে নির্মল কুমারীর বড় গোলমাল বাঁধিল। চঞ্চল তো রত্নখচিত শিবিকারোহণে চলিয়া গেল। আগে পিছে 200 কুমার প্রতিম অশ্বারোহী আল্লার মহিমার শব্দে রূপনগরের পাহাড় ধ্বনিত করিয়া চলিল। কিন্তু নির্মলের কান্না তো থামে না। একা 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 শত পৌরজনের মধ্যে চঞ্চল অভাবে নির্মল বড়ই একা। নির্মল উচ্চ গুহাচূড়ার উপর উঠিয়া দেখিতে লাগিল পাদক্রোশ পরিমিত অজগর সর্পের ন্যায় সেই অশ্বারোহী সৈনিক শ্রেণী পার্বত্য পথে বিসর্পিত হইয়া উঠিতেছে নামিতেছে। প্রভাত সূর্য কিরণে তাহাদিগের ঊর্ধ্বোত্থিত উজ্জু বৎসাফলক সকল জ্বলিতেছে। কতক্ষণ নির্মল চাহিয়া রহিল, চক্ষু জ্বালা করিতে লাগিল। তখন নির্মল চক্ষু মুছিয়া ছাদের উপর হইতে নামিল। নির্মল একটা কিছু ভাবিয়া ছাদের উপর হইতে নামিয়াছিল। নামিয়া প্রথমে অলঙ্কার সকল খুলিয়া কোথায় লুকাইয়া রাখিল কেহ দেখিতে পাইল না। সঞ্চিত অর্থ মধ্যে কতিপয় মুদ্রা নির্মল গোপনে সংগ্রহ করিল। কেবল তাহাই লইয়া নির্মল একাকিনী রাজপুরী হইতে নিষ্ক্রান্তা হইল। পরে দৃঢ়পদে অশ্বারোহী সেনা যে পথে গিয়াছে সেই পথে একাকিনী তাহাদের অনুবর্তিনী হইল।